হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো তোমাদের সঙ্গে অনেক ধরে অনেক ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আমি গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে। তো যেহেতু আজকে আমার বাবার বাড়িতে ষষ্ঠী এবছর হয়নি, তাও আমি গিয়েছি, মা আমাকে বলেছিল যেতে। তো যাওয়ার পরে এই যে দেখো, মা আমাকে এই শাড়িটা জামাই ষষ্ঠীতে গিফট করেছে। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই একটু বলবে। আর বাবা মার দেওয়া প্রত্যেকটা উপহারই অনেক 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 সুন্দর হয়। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার বাবা মার দেওয়া প্রত্যেকটা উপহারই অনেক সুন্দর লাগে। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। মা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বলছি অনেক অনেক সুন্দর হয়েছে, আর আমি অবশ্যই এটা পরবো। তো এই শাড়িটা আমি বানাতে দেবো, ব্লাউজ বানাতে দেবো। এটা শাড়িটা কিন্তু পিওর কটন, খুব সুন্দর শাড়িটা, পরেও ভীষণ আরাম। আর এই আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই কেন জামাই ষষ্ঠী হবে না, কারণ হচ্ছে আমার মায়ের কাকি শাশুড়ি মারা গেছে, সেই কারণে 1 মাসও হয়নি। ওই জন্য আর কি, যেহেতু কাল অছু, সেই কারণে এবার ষষ্ঠীটা হয়নি। কিন্তু ষষ্ঠী হয়নি তো কী হয়েছে, খাওয়া দাওয়া দেওয়া হবে, নেমন্তন্ন তো অবশ্যই করবে। তো বরমাসায় যেতে পারেনি কাজের চাপে, আমি গিয়েছিলাম, ও আমাকে পাঠিয়ে দিয়েছিল। আর এই গিফটগুলো মা আমাকে দিয়েছে। আর আমার বাবার বাড়িতে কতগুলো চুড়িদার আমার ছিল, ওই যে দেখো বন্ধুরা, এই চুড়িদারগুলো মানে এই কুর্তিগুলো, আমি এগুলো সবসময় রাফ ইউজ করি। আর এই যে দেখো হাতগুলো কতটা লুজ, তো আমি ভাবছি হাতগুলো একটু খাপিয়ে নিয়ে আসবো দর্জির কাছ থেকে। এই দুটো কুর্তি ছিল ওখানেই ছিল কুর্তিগুলো, তো নিয়ে এসেছি কুর্তিগুলো এগুলো খাপানোর জন্য। আর এই যে দেখো আর একটা আছে, ওটাও এরকম প্রচণ্ড লুজ, তো ভাবছি এগুলো একটু দর্জির কাছ থেকে খাপিয়ে নিয়ে আসবো। বিশেষ করে হাতগুলো, বডিটা ঠিক আছে, বডি লুজের কোনো ব্যাপার না, হাতগুলো একটু লুজ হলে কেমন যেন লাগে, একটু আনকমফোর্টেবল মনে হয়। এই যে একটা দেখো, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, পরে খুব আরাম, কাপড়টা খুব সফট। আর এই যে দেখো হাতটা দেখো কতটা লুজ, তুমি বুঝতে পারছো কি না, এই যে দেখো কতটা লুজ। তো আমি হাতটা একটু ফিটিংস করে নিয়ে আসবো। আর হচ্ছে কি বলবো তোমাদেরকে, বাবার বাড়িতে যখন যাই, বিশ্বাস করবে না বন্ধুরা, আমি অনেকগুলো ব্যাগ ভর্তি ভর্তি জামা কাপড় নিয়ে যাই, যে গিয়ে ওখানে আজকে এটা পরবো, কাল ওটা পরবো, এখানে যাব ওখানে যাব। কিন্তু ব্যাগের মধ্যে জামা কাপড় যেরকম থাকে সেরকমই থেকে যায়। একটা হয়তো কুর্তি যেখানে ওখানে থাকে, ওগুলো পরেই আমি এখানে ওখানে যাই, যদিও বা বেরোই, বেশিরভাগ সময় তো নাইটি পরেই কেটে যায়, খেয়ে আর ঘুমিয়ে দিন চলে যায়। এই কয়দিন যে ছিলাম, আমার খেয়ে আর ঘুমিয়েই দিন চলে গেছে। শুধু ব্যাগ বোঝাই করে নিয়ে গেছি আর নিয়ে এসেছি। এরপর থেকে ভাবছি আমি যখন যাবো আর আমি কিচ্ছু নিয়ে যাব না, শুধু একটা কুর্তি নিয়ে যাব, আর কোনো কিছু নিয়ে যাব না। কিন্তু যখনই যেতে নেবো তখনই মনে যে এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, এটা নিয়ে যাবো, এই করতে করতে এত ভারী ব্যাগ হয়ে যায়। আর ওই ব্যাগটা যখন আমি ক্যারি করে 3.5 ঘন্টা রাস্তায় নিয়ে আসি, আমার যে কী খারাপ লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার মতো ভুল তোমরা কেউ করো না। তো জানি অনেকে এরকম করে না, কিন্তু আমি এরকম করি। আমার মতো কে এরকম করো একটু বলবে কিন্তু। আর একটা কথা তোমাদেরকে না বললেই না, আমি একটা কথা তোমাদেরকে বলবো, আমি কিন্তু অত বড় বাড়ির মেয়ে না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমার বাবা আমার সব শখ পূরণ করেছে, কোনো কিছু টুটি আমাকে কষ্ট জিনিসটা কখনো অনুভব করতে দেয়নি। আর যাকে ভালোবেসে বিয়ে করেছি সেও আমাকে অভাব জিনিসটা কখনো বুঝতে দেয়নি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ভালোবাসার মানুষটা যদি সুন্দর হয়, সে তার স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ভালোবাসাটা থাকে, অবশ্যই দুঃখ কষ্ট কখনো তাকে ছুঁতে পারে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবে অবশ্যই।